রক্তদান, দেহদান, বৃক্ষদানের মধ্য দিয়ে সিঁদুরদানকে স্মরণীয় করে রাখলেন বর্ধমানের পরিবেশ কর্মী অর্ণব ও মৌমিতা। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে সাক্ষী রেখে গাঁটছড়া বাঁধলেন তারা। বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন অর্ণব দাস ও মৌমিতা পত্তনদার। বর্ধমান শহরের কাঞ্চননগরে আমন্ত্রিতদের নিয়ে পারিবারিক অনুষ্ঠানে মিলিত হলেন নবদম্পতি। বিবাহ পর্বকে স্মরণীয় করে রাখতে এবং সমাজ কল্যাণের কথা মাথায় রেখেই জীবনের চলার শুরুতেই একাধিক পদক্ষেপ গ্রহণ করলেন তারা। নবদম্পতির রক্তদান তার মধ্যে অন্যতম। বিবাহের প্রীতিভোজের দিনে দেহদানের অঙ্গীকারপত্র হাতে উৎসাহিত করলেন আমন্ত্রিত সকলকে। বিজ্ঞানের কাজে আরও মানুষ দেহদান করুন, সেই আহ্বান রেখেছেন তারা। শুধু তাই নয়, আমন্ত্রিতদের হাতে তুলে দিলেন বিভিন্ন ফলের চারা গাছ। আবেদন, গাছ লাগানো শুধুমাত্র নয়, গাছটিকে যেন তাদের ভালোবেসে বড় করেন, রক্ষা করেন। এর সাথে অবশ্যই ছিল দেদার ভুরি ভোজের আয়োজন। দীর্ঘদিন ধরে কুকুর সহ নানা পশু পাখিদের রক্ষণাবেক্ষণ এবং তাদের পরিচর্যা করেন অর্ণব। এবার তার সঙ্গী হলেন মৌমিতাও। নবদম্পতির সার্বিক ভাবনা এবং প্রয়াসকে সকলে সাধুবাদ জানিয়ে মঙ্গল কামনা করেছেন তাদের। আমরা আমি এবং আমার স্ত্রী মৌমিতা দুজনে মিলে আমার এনজিওর যেসব অ্যানিমেলগুলো আছে তাদের একদিনের একটু ভালোভাবে খাবার, যেটা আমি আমার কোনো কিছুর সঙ্গে যুক্ত, মানে ভালো কিছুর সাথে থাকলে আমি এটা করি, সেটা তো অবশ্যই করা হয়েছে। প্রায় 30টার মতন কুকুর এবং বিড়াল, যাদেরকে ভাত, মাংস, ডিম, এইরকম একটু আলাদা একটু মিষ্টি এই দিয়ে তাদেরকে যতটুকু পেরেছি সেটা করা। এটা ছাড়া আমাদের ভাগ্যক্রমে কালকে আমরা দুজনে একসঙ্গে বডি দান করেছি। তার পেপারটাও গতকালই আমরা হাতে পেয়েছি। সেটা বডি দান আমরা করেছি, সেইটা এই বিয়ে উপলক্ষে আমরা করেছিলাম। তো খুব চেষ্টা করেছিলাম যে আরও তাড়াতাড়ি হোক, তো সেটা আমরা কালকেই পেয়েছি। এটা তো অবশ্যই গেছে। এবং আর একটা জিনিস হচ্ছে, যেটা আমাদের যতজন নিমন্ত্রিত ছিল তাদেরকে আমরা একটা করে গাছ উপহার দিয়েছি। তার একটাই কারণ, যাতে আমাদের পরিবেশে দিন দিন মানুষ যেভাবে সংখ্যা বাড়ছে, গাছের সংখ্যা কমছে, তাতে কিন্তু আমাদের ইকোসিস্টেমে একটা বিরাট প্রভাব ফেলছে। যাতে এই প্রভাব থেকে আমরা বাঁচতে পারি বা পরবর্তী প্রজন্মকে একটা সুন্দর পৃথিবী দিতে পারি, তার জন্যই কিন্তু আমাদের এই ইয়েটাকে করে তোলা বা আমাদের এই প্রচেষ্টাকে করে তোলা, যাতে মানুষ গাছ প্রকৃতি আস্তে আস্তে ভালোবাসতে শুরু করে, তাদের সঙ্গে থাকতে শুরু করে। দেখুন, গাছ যদি না থাকে পাখি থাকবে না, পাখি না থাকলে আমরা ভালোবাসতে ভুলে যাব। তো এই সব কিছুর মিলেমিশে পরিবেশকে বাঁচিয়ে রাখার জন্যই এই জিনিসটি আমার সকল আমন্ত্রিত বা সকল মানুষের কাছে এই একটাই ছোট্ট আবেদন। আর তার সঙ্গে যেহেতু এখন ইয়েতে আমাদের ব্লাডের খুব একটা ক্রাইসিস আছে। আমি নিজেও কিছুদিন আগে আমার বাবার অপারেশন সময় দেখেছিলাম, যেরকম ও নেগেটিভ রক্ত, সেরকম এ পজিটিভ রক্ত কিন্তু একটা খুব ক্রাইসিস। আমার নিজের এ পজিটিভ হওয়া সত্ত্বেও আমাকে কিন্তু রক্তের জন্য দৌড়াতে হয়েছিল। সেই জায়গা থেকে আমি ঠিক করেছিলাম আজকের দিনে আমার আত্মীয় স্বজনদের মধ্যে থেকে কিছু ব্লাড ডোনেশনের ব্যবস্থা করা। তো সেটাও করেছি। তো প্রকৃতি ভালোবাসুন, প্রকৃতির সঙ্গে থাকুন, তার সাথে ব্লাড ডোনেশন করুন। ব্লাড দেওয়াতে কোনো ভয় নেই। তা নাহলে যত আপনি ব্লাড দেবেন, আস্তে আস্তে অনেক পরিস্থিতিতে আছে সেই সব মানুষগুলো কিন্তু বাঁচতে পারবে। ব্লাডের অভাবে যারা মারা যায়, সেই বডি, যেরকম বডি ডোনেটের যে ব্যাপারটা, সেটা বডি দান করুন। অনেক ব্যক্তি আছে যারা লিভার, মানে আমাদের সকলের পক্ষে সামর্থ্য হয়ে ওঠে না যে বডি চেঞ্জ করা, অর্গান চেঞ্জ করা। তো সেক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞানও কিন্তু একটা বিশেষ দরকার হয়ে পড়ে।